মানে আমাদের একদম প্রফেশনাল কোনো ঘর নেই যে যেখানে একবারে ঘর শুধু মানুষটুকু থাকবে। ওয়েদারটা খুব মেঘলা মেঘলা, এবং ছোট্ট করে একটা হোম ট্যুর দিয়ে দিই। তো এটা আমাদের বাড়ির মেন গেট। সম্পূর্ণ রাস্তা ফাঁকা, এইদিকেও কোনো লোকজন নেই, এবং আমাদের দরজার সামনেই জল। ওইখান থেকে আমাদের এন্ট্রি গেট। দরজাটা বন্ধ করে দিই। রান্নাঘরটা আমাদের বর্তমানে এখানে এটাই আমাদের রান্নাঘর। এটাই আমাদের রান্নাঘর। আর এইদিকে এটা তৈরি করার পরে এখানে একটা কিচেন করব, এবং এখানে এটাতে একটা ওয়াশরুম হবে, এখানে আর একটা ওয়াশরুম হবে, যেটা ওই দিকে গেট থাকবে, এটার বাড়ির দিকে ভেতরের দিকে গেট থাকবে। তো আমাদের বাড়িতে কোনো টিউবওয়েল নেই, একটা টাইম কল আছে, একটা মোটর আছে এখানে। আমার বাবা খুব মোটরটাকে ঢাকা দিয়ে একবারে সেফটির মধ্যে রেখেছে, যাতে কোনো জল ধুলাবালি না যায়। আর এদিকে আমার মা কলার গাছ লাগাইছে, এবং কি কলাও ধরেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি মোচকাটা। অনেক দিন আমার মা অপেক্ষা করার পর তারপর একটা কলার মোচকা ধরে। এবং এখানে চান করতে হয় এখানে, যেহেতু আমাদের কোনো বর্তমান এটাতে জল আসে টাইম টাইম। আদারওয়াইজ আমাদের অপশান আছে মোটরটা। বাট এইরকম সময়ে যেরকম আজকে কিন্তু সকাল থেকে কারেন্ট নেই, এক্ষুনি পড়ে যেতাম। এখানে আছে একটা তুলসীর গাছ, এখানে আর একটা তুলসীর গাছ। এটা আমার রুম। এদেরকে দেখো, এটা এর মা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে তার মেয়ে না ছেলে, এটা আমি কনফার্ম বলতে পারছি, সম্ভবত মেয়ে হবে। আমাকে দেখলেই লুকায় যায়, যে লুকায় গেলে দেখ, এই যে আবার ওই দিক দিয়ে দেখছে যে আছে কি, চলে গেছে। আবার যদি আমি যাই এদিক দিয়ে, এই দেখো আবার লুকায় যায়। ছাড়ো ওকে। এখানে আছে আমার সাইকেল। ও, কারেন্ট চলে আসছে। তাহলে আমার রুমটা দেখাই দিই, যেহেতু কারেন্ট চলে আসছে। এটা আমার রুম। আমার ড্রিম কার BMW M340i। রিস্ক ইজ অলওয়েজ বেটার দেন রিগ্রেট। একটা ফ্যান, একটা লাইট, বাস। আমি পারফিউম আছে এখানে, একটা পারফিউম, তিনটা পারফিউম। আমাদের মেশিন সব আমার ঘরেই থাকে। এটা যখন যাই কোথাও, এটা আমার ঠাম্মা, এখানেই বসে থাকে, এখানেই শুয়ে থাকে। এই ছাগলের কি সুখ দেখো, মানে এখানে ছাগল, এখানে মানুষ, এখানেই সব ঠিক করতে হবে, কিচ্ছু করার নেই বর্তমান। আর মাটির বাড়িটা কিন্তু সুন্দর লাগছে, মাটি পুরো টালি, বেশ ভালোই লাগছে। আর এটা আমার নতুন বাড়ি,
দিলাম আর কি, কমপ্লিট হয়নি এখনও, অনেক কাজ বাকি আছে, মানে শুধু ছাদটুকুই হয়েছে বাস। বাকি এখানে একটা কিচেন করতে হবে, এখানে একটা ওয়াশরুম যেটা দেখালাম আর কি, এটা ভিতরের ওয়াশরুম, একটা থাকবে ওই পারের ওয়াশরুম। এটা হবে আমার ঘর, যেটা এখন খড়ি রাখার জন্য ব্যবহার করা হচ্ছে। এখানে আলু রাখা আছে। আমার মাকে কে যে এগুলা বুদ্ধি দেয় যে বালিতে ফেলে রাখলে নাকি নষ্ট হবে না, এটা ওটা, তো মা ওটা ওগুলাই করে। যাক, ঠিকই আছে, কোনো ব্যাপার না। এখানে আরেকটা ঘর যেখানে আমরা বালি রেখেছি, এবং আমাদের এটাই বর্তমান টয়লেট। টয়লেটের অবস্থা দেখে কেউ হাসাহাসি করবেন না, খারাপ কিছু বলবেন না, কারণ এটা আমার ঠাম্মার ঘর। এখানে আমার ঠাম্মা থাকে। এখানেও এই ঘরটা মানে আমাদের একদম প্রফেশনাল কোনো ঘর নেই যে যেখানে একবারে ঘর শুধু মানুষটুকু থাকবে, আর ওইরকম কোনো ঘর নেই। এটা একটা ঘর, এখানে দেখো ধান, তুরি আছে সম্ভবত, মাকাই, তোমার হচ্ছে গম টম, এগুলো মানে যেগুলো যাবতীয় ফসল টসল হয় ওগুলা রাখা আছে। এটা আমাদের সিঁড়ি, যেটা দিয়ে, আর এখান থেকে দেখো আমাদের বাড়িটা। সুন্দর তো লাগছে, কিন্তু এখানে কয়েকটা অ্যালোভেরা গাছ রাখা আছে, এখানে একটা ফুলের গাছ, অ্যালোভেরা গাছ, কিন্তু এখানে এই ঘাসগুলো হয়েছে কীভাবে, এটা তো এই গাছগুলো তুলে, এটাকে গোড়ার থেকে তুলতে হবে। আমার বোন ওই ছিঁড়ে ছিঁড়ে দেয়, যার জন্য আবার গজায় যায়, আবার একদম ভেতর থেকে তুলতে হবে। তোমার তো কোনো ঘাসের গাছ নেই। এখানে একটা সজনা গাছ, যেখানে সজনাও ধরেছে। এটাই ছিল আমার সম্পূর্ণ বাড়ি, এবং বাড়ির চারিপাশ। মাটির বাড়িটা আরেকবার দেখাই দিই। তো এটাই ছিল আমার সম্পূর্ণ বাড়ি। এই দিকটা পাকা বাড়ি করেছি, বাট কিচ্ছু কাজ হয়নি, শুধু ছাদ অবধি করেছি বাস। এটাই থাকার মতো, মানে বলে না যে মাথার উপর ছাদ হয়েছে, মানে ওই মাথার উপর শুধু ছাদটুকুই হয়েছে। তো যাই হোক, আমি চেষ্টা করবো। আমার যেহেতু প্রথম থেকেই আমার প্রায়, আজকে নয়, আমার প্রায় 3-4 বছর আগে থেকেই ভিডিও বানানোর খুব শখ। যখন আমি ফ্রি ফায়ার খেলতাম, গেমিং ভিডিও বানানোর খুব ইচ্ছে এবং খুব শখ ছিল যে একটা একটা চ্যানেল বানাবো, যেটাতে ভিডিও বানাবো বা লাইভ করবো, গেমার হবো। এগুলো মানে ছোটোবেলার একটা স্বপ্ন, কিন্তু হয়নি, যাই হোক, কোনো কারণে হয়নি। আর ভালো একটা ডিভাইসও ছিল না, ভালো একটা ফোন ছিল না, যার জন্য আমি সেই আশাটাকে ত্যাগ করতে হয়েছে। তো এখন একটা ভালো ফোন নিয়েছি। তো ওরা কীভাবে সারাদিন ব্লগ বানায়, আমার তো এইটুকুতেই হাতটা পুরো, এই জায়গাটা মানে 2 মিনিটও হয়নি, বা এই জায়গাটা খুব ব্যথা করছে, মানে মনে হচ্ছে যে কী যেন কত ওজন যেন ধরে রাখছি। তো যাই হোক, প্রথম ভিডিও, ক্যামেরার সাথে চোখে চোখ মেলাতে হবে। তো অনেকজনের কাছেই সাজেশান নিয়েছি যে কী করব, কী করলে ভালো হবে, কেমন কী করা যায়। খুব কাজ করার খুব ইচ্ছে। তো সবাই এটাই বললো যে টাইম দিতে হবে, সময় দিতে হবে, 2 বছর অন্তত দেখো।
2 বছর দেখো, ভাবলাম চলো দেখা যাক, হলে হবে না হলে না। কাজ করে তো খেতে হবে, কাজ করছি এবং আমি জোম্যাটোতে কাজ করি, জোম্যাটোতে। আর বাস এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট শেয়ার এখনই করতে বলবো না, কারণ ফার্স্ট ভিডিও।